নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে তো শেষ হবে না, কালকে সকাল থেকে সম্পূর্ণ দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ হবে। তো চলো, আজকে সন্ধ্যেবেলা দেখো সোনামাকে সুন্দরভাবে দুটো চুল বেঁধে দিয়েছি। সোনামায়ের চুলগুলো বেশ বড় হয়েছে, আর সাথে আমিও ভাবলাম একটু বিনুনি করে নিই। তো অনেক বছর পর দুটো বিনুনি করেছি, তো কেমন লাগছে জানি না। তো চলো, এখন সোনামাদের আর কি বই পড়াবো, আর প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো, একদম টেবিল ফ্যানও চালিয়ে নিয়েছি, এতটা গরম। তো তারপরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ আমার বাগানে সুন্দর দুটো সন্ধ্যা মালতী ফুল ফুটেছে, দুটো দু কালারের। একটা গাছে কিন্তু দুই কালারের ফুল ফুটেছে, বেশ ভালোই লাগে। যেহেতু গাছটা এখনো ছোট রয়েছে তাই জন্য বেশি ফুল ফোটেনি, ওই দুটো তিনটে চারটে এরকমই ফোটে, কোনো সময় একটাও ফোটে। আর এদিকে এই যে একটা গোলাপ গাছে একটাই ফুল ফুটেছিল, সেখান থেকে আবার পাপড়িগুলো ঝরেও পড়েছে, কয়েকটা পাপড়ি রয়েছে, তো সেটাই তো আমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে উঠোনটাকে ঝেড়ে চলে এসেছি ঘরটাকে ঝাড়তে। ঘরটা ঝেড়ে তারপরে মুছে নেব। তো মুছে তারপরে রান্নাঘরে যেতে হবে, বাদ বাকি কাজগুলো করতে হবে, সকালে জল খাবার করতে হবে। তো রোজ দিনকার কাজ যা যা থাকে। তো আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি, প্রায় 1 মাস হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভিডিও করে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি, ওই যে শরীরটা বিশেষ ভালো নেই, তাই জন্য। তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয় না, আর ভিডিও কম বেশি আর কি করে রাখি দেওয়ার জন্য। তো অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি, তো ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবে। তো চলো, এখন ঘরটাকে ঝেড়ে নিই, তারপরে রান্নাঘরে যেতে হবে। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সাথে থাকো, পাশে থাকো আর দেখো। তো চলো, এই যে সকাল সকাল ঘর তো ঝেড়ে পুছে তারপর চলে এসেছি, একটু নিম পাতার রস করে নিয়েছি, আমি একটু খেয়ে নিয়েছি, তারপর সোনামাকে একটু দিলাম করে। দেখতেই পাচ্ছ সোনামাও টক করে খেয়ে নিয়েছে, ও আবার তেতো খেতে একদমই ভয় পায় না। আবার আমার সোনুমা হচ্ছে ভীষণই আর কি খেতে ভয়, তাকে খেতে চায় না। ওকে দিলে পরে মানে জোর করে ওকে খাওয়াতে হয়, বকা দিতে হয়, তারপরে ও খায়, নয়তো একবার বললেও কখনোই খাবে না। আর সোনামাকে দিলেই টপ করে ও খেয়ে নেবে, খেয়ে দিয়ে তারপরে আমাকে কাপ দিয়ে দেবে। ওই দেখো, এখন একটু জলও খাবে ওর মধ্যে, দেখতেই পাচ্ছ। তো তারপরে যে যথারীতি রোজ দিনকার কাজ তোমরা তো জানোই, আর যেহেতু সংসারের সব কাজকর্ম, তাই জন্য এই যে যা যা সংসারের কাজকর্ম করতে হয় গৃহবধূদের, তো সেই সবই আর কি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো রুটি খেলে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য রুটি আর আমি খাবো না, একটু ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে, সোনামা আর আমি খাবো। তো এখন হচ্ছে রুটি খেলে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তাই জন্য আর রুটি খাচ্ছি না। সবাইকে রুটি বানিয়ে দিচ্ছি, সোনুমা খাবে, তারপরে আমার শাশুড়িমা খাবে, তারপরে ওদের বাবা খাবে, সোনুর বাবা খাবে, আর আমি আর সোনামা ভাত খাবো। তো দেখতেই পাচ্ছ অল্প একটু আটা আর কি মেখে নিয়েছি, কয়েকটা রুটি করব, এই যে। তো এতেই হয়ে যাবে ওদের, তারপরে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। তো চলো সকালে জল খাবারটা করে নিই। এর সাথে কি খাবে, আলু ভাজবো না কি দিয়ে খাবে, তো পরে করে নেব। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, এক হাত দিয়ে তো আর বানাতে পারবো না, আর এখানে আর কি মোবাইল রেখে যে কাজ করব সেই সুবিধে নেই, মোবাইলটা রাখবার জায়গায় নেই। আমার যেহেতু রান্নাঘরটা খুবই ছোট্ট, তাই জন্য ভীষণই অসুবিধে হয়ে যায়, তাই জন্য রান্নার সময় বিশেষ ভিডিও করতে পারি না, কারণ ওই যে হাতে নিয়ে করতে হয়, এক হাতে মোবাইল রেখে তো আর রান্না করা যায় না, তাই জন্য আর কি করা হয় না কম বেশি, তাই জন্য তো একটু একটু আর কি করা হয়।
তো চলো, এক হাতে বেলতে পারছি না, তাই জন্য। আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়েই গেছে। ঢেঁড়স আর কি সেদ্ধ খেতে আমার ভীষণই ভালো লাগে, আমার সোনামাও খুব পছন্দ করে। তো চলো, ওইদিকে সব কিছু করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আলু ভেজেছিলাম সাথে, রুটির সাথে, তো সেটা দেখানো হয়নি। সবার খাওয়া হয়ে গেছে। এদিকে আবার এই যে মশলাগুলো শেষ হয়ে গেছে, তো সেগুলোই আর কি আবার ভেজে নিচ্ছি। নিরামিষ ওভেনে যে নামানো হয়েছে, নিরামিষ ওভেন নামিয়ে তারপরে নিরামিষ হবে, যেগুলো কিন্তু সব নিরামিষের বাসনপত্র, তো এগুলোতে ভেজে নিচ্ছি। এই যে তেজপাতা, জিরে, তারপরে ধনে সব কিছু ভেজে নিয়েছি। এখন হচ্ছে কিছুটা চিড়ে ছিল ঘরে, মা হচ্ছে নিয়ে এসেছিল, তো সেগুলো আর খায়নি, তো বলছে যে ভাজা করো, লবণ তেল লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করো না। লঙ্কা হয়তো দিইনি, লঙ্কা দেওয়া হয়নি, তো তেল দিয়ে লবণ দিয়ে ভাজা করছি আর কি, ভেজে রাখবো, কৌটোতে রাখা হবে, তারপরে অল্প অল্প করে খাবে, তাই জন্য। তো সেগুলো এখন ভেজে দিচ্ছি। আর সোনু মা হচ্ছে এখন বাড়িতে আছে, তো ও হচ্ছে ক্যামেরা করছে, তো দেখতে পাচ্ছ, তাই জন্য। নয়তো আমাকে এক হাতে ধরে ধরে করতে হয়। আর সোনু মা এখন ক্যামেরা করছে আর আমি এখানে কাজ করছি। তারপরে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর যদি রেখে দিই তো রেখে দিলে পরে তো আবার ড্যাম হয়ে যাবে, তাই জন্য সাথে সাথে গুঁড়ো করে রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে যে সোনা মায়ের সুন্দর চুলগুলো এখন আমি বসে পড়েছি ন্যাড়া করতে, দেখতে পাচ্ছ। তো কত কিছুই যে করতে হচ্ছে আমাকে বিয়ের পরে, দেখো, যা জীবনেও করিনি তাই করতে বসে পড়েছি। এই প্রথম আমি যে ন্যাড়া করে দিচ্ছি, আগে আমি কখনোই করিনি, যেহেতু শ্বশুরমশাই নেই, তো আগে শ্বশুরমশাই করে দিয়েছে, এখন যেহেতু নেই বাবা, তো এখন সেই কাজগুলো আমাকে করতে হচ্ছে। দেখো, তো ভয়ে ভয়ে করছি, কখনো তো রেজাল্ট ধরিনি, কখনো পড়েও দেইনি কাউকে ন্যাড়া, তো এই যে ভীষণই ভয় হচ্ছিল যদি আবার কেটে কুটে যায়, তো না, কিছু হয়নি, বেশ ভালোই আর কি পেরেছি। তো দেখতেই পাবে লাস্ট ফিনিশিংয়ে, তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো, দেখো জীবনে আর কি কি করতে হবে, ভীষণ ভয়ের সাথে করছি। তো সোনা মা হচ্ছে ভীষণই বায়না করছিল যে আমাকে টাকলু করে দাও, ভীষণ গরম পড়েছে। তো যখন বৃষ্টি হয়তো হয়, তারপরে তো আবার গরমই থাকে না, প্রচণ্ড রোদ ওঠে, তাই জন্য। তো এই যে ওকে খাইয়ে দিয়ে নিয়ে বসে পড়েছি, এখন ওকে ন্যাড়া করে দিচ্ছি, তারপরে স্নান টান করিয়ে দিতে হবে, যেহেতু চুল ন্যাড়া করানো হচ্ছে, সমানে চুল পড়ছে গায়ে। তো দেখো, আর সোনু মা ক্যামেরা করছে বাস থেকে, এই দেখো। তারপরে এখন হচ্ছে অল্প অল্প করে করছি, তারপরে ফিনিশিং দিতে হবে, একদম পরিষ্কার হয়ে যাবে পরে। মাথা এখন একটু কালো কালো রয়েছে, এই দেখো, দেখতে দেখতে সোনা মায়ের মাথা একদম পরিষ্কার হয়ে গেছে। তো সুন্দর চুলগুলো কেটে দিয়েছি, ওর নাকি প্রচুর গরম লাগে, তাই জন্য। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও বন্ধুরা। তো চলো, এখন ওকে স্নান টান করাবো, তারপরে খাওয়ানো হবে, খাওয়া দাওয়া হবে, আমিও স্নান করে নেব, আমার গায়েও প্রচুর চুল পড়েছে। আর ওখানে ডেটল এনে রেখেছি যদি কেটে যায়, তাই জন্য ভীষণই ভয় হচ্ছিল, তাই জন্য যে যদি এবার মাথায় কেটে যায়। তো চলো, এদিকে আর ফ্যানও চালানো হয়েছে, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। তো চলো, এখন ওকে স্নান টান করাবো, তার আগে কালো কেশর হচ্ছে ওর মাথায় মাখিয়ে দিতে হবে, বেটে এনে রেখে দিয়েছে, তাহলে নাকি চুল কালো হবে, তাই জন্য আমার শাশুড়ি মা নিয়ে এসেছে দেওয়ার জন্য। তো সেটা দেখানো হয়নি। তারপরে স্নান টান করিয়ে তারপরে আমি স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। মাছের ডিমের বড়া হয়েছে, তারপরে মাছের ডিমের বড়া হয়েছে, আর হয়েছে আলু ভাজা, সকালের আলু ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সেটা। আর এই যে এদিকে চাটনি হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর চাল কুমড়ো ভাজা হয়েছে। এটাই হচ্ছে আজকের মেনু, দেখতেই পাচ্ছ। সোনা মাকে যে আগেই দিয়ে দিয়েছিলাম,
তো ওই যে এটুকু খেয়েছে আর রয়েছে। দেখো এখন ওকে খাইয়ে দিতে হবে। ওর হচ্ছে মন মর্জি, যেদিন আর কি ওর একা খেতে ইচ্ছা করবে সেদিন খাবে, আর কোনো কোনো দিন আবার খাইয়ে দিতে হয়। তো চলো ওকে খেতে দিয়ে দেখো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা হয়ে যে টাকলু মাথা বারবার ধরছে, ওর নাকি ভীষণই ভালো লাগছে ধরতে, তাই জন্য ধরছে। চলো চকচক করছে ওর মাথাটা। আর এই যে সন্ধ্যাবেলা ওকে খেতে দিয়েছি দুধ বিস্কিট, তাই ও খাচ্ছে না, শুধু ওর মাথায় ধরে যাচ্ছে। ভীষণই ভালো লাগছে মাথা ধরতে, দেখো ওকেও চকচক করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।